এক দশকেরও বেশি সময় নির্বাচনী রাজনীতির বাইরে থাকার পর ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে উঠে এসেছে, দুর্নীতি বিরোধী ভাবমূর্তি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে দলটি নতুন করে জনসমর্থন আদায়ের কৌশল নিয়েছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সাংগঠনিকভাবে সক্রিয় হয়ে ওঠে জামায়াত। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলটির ইতিহাসের সেরা ফলাফল করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে তারা। রয়টার্স বলছে, রাজনৈতিক শূন্যতা ও ক্ষমতাচ্যুত সরকারের উপর জন অসন্তোষকে কাজে লাগিয়ে নিজেদের নৈতিক বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করছে দলটি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে জামায়াতকে বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি ভোটের লড়াইয়ে তারা বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে বলেও ধারণা করা হচ্ছে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, দলটি এখন গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাসী। অভ্যুত্থানে নিহতদের পরিবারকে সহায়তা, বন্যায় ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্পের মতো কর্মসূচির মাধ্যমে মানুষের আস্থা অর্জনের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। নির্বাচনী বৈতরণী পার হতে এবার কৌশলগত পরিবর্তন এনেছে জামায়াত। ইতিহাসে প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেয়া, সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে অবস্থান এবং তরুণ ভোটারদের টানতে জেনজি বা এনসিপির সঙ্গে জোট গঠন, এসবই নতুন কৌশলের অংশ। তবে এই সংস্কার কতটা আন্তরিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ৩০০ আসনে কোনো নারী প্রার্থী না রাখা এবং নারীদের ৫ ঘণ্টার কর্মদিবসের প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারী অধিকার কর্মীরা। সেই সাথে ইসলামপন্থী দলগুলোর উত্থানে সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তার শঙ্কা বাড়ছে। যদিও জামাত এসব সহিংসতার দায় অস্বীকার করে ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের কথা বলছে, সেই সাথে পুরনো রাজনীতির বাইরে একটি বড় বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে চায় বলে উল্লেখ করা হয় রয়টার্সের প্রতিবেদনে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।